এমনি সবুজ মিয়া আপনি লিখেছেন, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো। শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাতে পাবে? জান্নাত পাবে? দেখুন, আ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু ফুফুদের হক, বোনদের হক আপনি দিলেন না। তাহলে সেক্ষেত্রে আপনি আ নামাজ তো পড়লেন, কিন্তু নামাজের মতোই আরো একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাজ থেকে আপনি বেঁচে থাকলেন, বা সেটি থেকে আপনি দূরে থাকলেন, সরি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল, ফুফু এবং বোনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয়, বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে। এটা অত্যন্ত ভয়াবহ বান্দার হক। কোন দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে, নামাজ, যাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো দিক থেকে বেশি। এগুলো ইসলামের রোকন, মূল বিষয়, সেটা ঠিক আছে। কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ।